আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের পুডিং তৈরি করে দেখাবো। তো এরকম পারফেক্ট পুডিং তৈরি করতে হলে আমার রেসিপিটি ফলো করুন। তো চলুন কী কী লাগবে দেখে নিই। এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। তো এগুলো আমি ভেঙে একটা বোলের মধ্যে রাখলাম। এরপরে আমি এখানে অ্যাড করে দেব চিনি। এটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। এরপর একটা ব্যাটার দিয়ে এটাকে মিক্সড করে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা এটাকে মিক্স করে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স অয়েল। এটা দিলে ডিমের যে গন্ধ, এই গন্ধটা থাকবে না। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখানে আপনারা লেবুর রসও দিয়ে দিতে পারেন, তাহলেও আপনার ডিমের যে গন্ধ, স্মেল, সেটা থাকবে না। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার খুব সুন্দর করে এটাকে আমরা মিক্স করে নেব। আমার চিনিটা একদম গলে গিয়েছে, দেখুন। এ পর্যায়ে আমি এখানে দুধ দিয়ে দেব। এখানে আমি 1 লিটার দুধ জাল করে কমিয়ে নিয়েছি। তো আমি সবগুলো দুধ দিয়ে দেব অল্প অল্প করে। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমরা ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি। ক্যারামেলটা খুব সাবধানে তৈরি করতে হয়। এটা যখন তৈরি করবেন তখন আপনার চুলার সামনেই দাঁড়িয়ে থাকা লাগবে, আর অনবরত নাড়তে হবে, না হলে আপনার পুড়ে যাবে। ক্যারামেলটা পারফেক্ট তৈরি হবে না। তার জন্য আপনারা কাছে থেকে এটাকে করবেন। চিনিটা গলে গিয়েছে, দেখুন আমার কালার আসতে শুরু করে দিয়েছে। অনবরত নাড়তেই থাকবেন, না হলে লেগে যাবে বা এক সাইডে পুড়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে দিবেন। আমার এক সাইডে পুড়ে গেছে, কারণ চুলার আঁচটা একটু বাড়ানো ছিল, সেই জন্য। প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে নামিয়ে নিব। বেশিক্ষণ রাখলে এটা তিতো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এটা আপনার পুডিংয়ের বাটিতে ঢেলে সাথে সাথে হাত দিয়ে ঘুরিয়ে নেবেন, না হলে আপনার শক্ত হয়ে যাবে, জমাট বেঁধে যাবে, তখন আর এটা সেট হবে না। তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় যেন লেগে যায়, ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় লাগিয়ে নেবেন এরকম করে। এটা আমরা এখন ঠান্ডা করার জন্য রেখে দেব ফ্যানের নিচে। হাত দিয়ে দেখবেন, দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমার হাতে লেগে আসছে না। তো আমি এই পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে পুডিংটা ছেঁকে নেব। ওই দুধ না হলে এটার যে ডিমের কোনো অংশ থাকলে বা অন্য কোনো অংশ থাকলে পুডিংটাও তো ভালো হবে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন ছেঁকে নেওয়ার, এরকম কোনো ছাঁকনি দিয়ে। আমার ফুল 1 বাটি পুডিং হবে।
অনেক বেশি হয়ে গিয়েছে। একটি কড়াইয়ে আমি 2টা টিস্যু পেপার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 গ্লাস পানি দিয়ে দেব। এরপরে এই পুডিংটা বসিয়ে দেব টিস্যু পেপারের উপরে। এইভাবে পানি দেবেন, দেখবেন যে পানিটা যেন বলক আসার সময় আপনার ভিতরে না চলে যায়, পুডিংয়ের ভিতরে না চলে যায়, এইরকম করে আপনারা পানিটা দিবেন। ভিতরে চলে গেলে পুডিংটা নষ্ট হয়ে যাবে। এই জন্য মাঝামাঝি দিলেই হবে পানিটা। আপনার যে ইয়াতে বক্সে পুডিংটা বানাবেন সেটার মাঝামাঝি পানি দিবেন। তো এখানে আপনারা আমি 20 মিনিট বা 25 মিনিট এটাকে জাল করে নেব। প্রথম হাই হিটে 10 মিনিট জাল করে নেব, তারপরে হচ্ছে চুলার জালটা কমিয়ে আরও 10 মিনিট জাল করে নেব। তো দেখুন আমার পুডিংটা হয়ে গিয়েছে। এবার আমি একটি কাঠির মাধ্যমে দেখে নেব যে ভিতরে কাঁচা রয়েছে কিনা। এরকম একটা কাঠি নিয়ে ভিতরে দেখেন এটা হয়ে গিয়েছে, কোনো কিছু লেগে নেই। এই তো আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর বাচ্চারা তো বিশেষ করে এটা খুবই পছন্দ করে। আমার 2 ছেলেই খুব পছন্দ করে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এটা অবশ্যই ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে আপনারা বের করবেন। রাতে বানালে সকালে ফ্রিজ থেকে বের করে তারপর পরিবেশন করবেন। তো আমি রাতেই বানিয়ে রাখছিলাম, এই জন্য পরে বের করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার। আর বাচ্চারা এটা যেমন স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের খেতেও ভালো লাগবে আর পছন্দও করে খুব। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।